দিয়েই তাহলে বেরো, তুলতে তুলতে যেতে পারো। তাহলে এখন যাবো না। 26শে জানুয়ারি উপলক্ষে এখানে পতাকা তোলা হবে। দেখো সব অনেকে নেমে এসেছে, আর একটু পরেই পতাকা তোলা হবে। তো আমরা যেহেতু বেরিয়ে যাব, কারণ দিদিরা ওখান থেকে বেরিয়ে পড়েছে, তো আমরা বেরিয়ে যাব, তার জন্য আমরা আর যেতে পারলাম না, অতটা সময় নেই হাতে, এমনি একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে, মানে শ্রীরামপুর ফেরিঘাটে। সেখান থেকে আমরা ব্যারাকপুরে যাব। আর বাইকটা একদম ফেরিঘাটের ওপরেই তো জানো একটা গ্যারেজ আছে, সেখানেই রেখে দেবো। অনেক দিন পর বলতে পারো আমরা ব্যারাকপুর ঘাট পার হচ্ছি, কারণ নর্মালি তো আর এখানে বাপের বাড়ি যায় না এভাবে, এখন তো বাইকে যায়, না হলে গাড়িতে যায়। তো না হলে হয়তো এইভাবে খুব একটা বেশি যাওয়া এখন হয়ই না ধরতে গেলে। আর যখন দিদিদের সাথে যায় তখনই একমাত্র ঘাট পার হয়ে যায়। তো যাই হোক, তোমার এই বাগানটা দেখো কি সুন্দর ফুল হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। শরীরটা ভালো নেই এখানে আমরা দাঁড়িয়ে আছি মানে বাসের জন্য, তারপরে একটা অটো পেয়েছিলাম, অটোতে করে আমরা বেরিয়ে গেলাম। ওয়েট করছি ব্যারাকপুরে দিদিদের জন্য, দিদিরা আসছে। তো আজকে দিদিদের অ্যানিভার্সারি, তো সেই হিসাবে আজকে আমরা যাচ্ছি। কোথায় খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো ফার্স্টে আমার বাপের বাড়িতে যাব, সেখান থেকে তারপরে কোথায় যাব সেটা তোমাদের শেয়ার করব। তো আজকে ওরা নিমন্ত্রণ করেছে আমাদের বাইরে খাওয়ার, একসাথে সবাই মিলে খাবো। তো ওরাও অনেক বেশ কয়েকজন আসছে, কে কে আসছে তোমাদের দেখাবো। আর কি গিফট কিনেছি সেটা কালকে থেকে তোমাদের শেয়ার করা হয়নি, সেটা তোমাদের শেয়ার করে দেবো, পরে দেওয়ার সময় তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে একটু অন্যরকম ব্লগ যাচ্ছে, ঘরে থেকে প্রতিদিন একঘেয়ে ব্লগ তো দেখাই তোমাদের, আজকে একটু অন্যরকম ব্লগ, ঠিক আছে? তো আমরা উঠে পড়েছি দিদিদের গাড়িতে, দেখতে পাচ্ছ। আর আজকে তো দিদিদের অ্যানিভার্সারি বললামই তোমাদেরকে। তো আমরা ভেবেছিলাম ও যারা আসবে, মানে দিদির ভাসুর যা আসবে, কিন্তু না, ওরা আসেনি, পরীক্ষা ছেলেটা, তার জন্য। তো যাই হোক, চলো বাপের বাড়ি আগে যাব।